এই যে এটা হচ্ছে ওয়াইফাই স্মার্ট নেট ক্যামেরা, ঠিক আছে। এই ক্যামেরাটা কীভাবে চালাতে হয় এটা আমি এখন শেয়ার করতেছি, এটা দেখাইতেছি কীভাবে চালাতে হয়। হ্যাঁ, এটা অপারেটিংটা কীভাবে করতে হয়, এটা হচ্ছে ক্যামেরাটা। আর এই ক্যামেরার সাথে একটা ম্যানুয়াল থাকে, কী কী থাকে এটার সাথে। এই যে একটা বই আছে, এটার ভিতরে কিওয়ার্ডটা আছে এখানে, আর এডি থাকে আর কি। যা এটা দেখার বিষয় না কী আছে না আছে। এখন আমার কথা হচ্ছে এটা কীভাবে চালায় এটা দেখো। এটা চালাইতে গেলে এখানে এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এটা কী লাগছে, B380 Pro, এই একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। কোথা থেকে ডাউনলোড করতে হবে, এটা হচ্ছে এই প্লে স্টোর থেকে। তো প্লে স্টোর থেকে আমি সফটওয়্যারটা ডাউনলোড করে রাখছি অলরেডি। এই সফটওয়্যারটা ডাউনলোড করে রাখছি অলরেডি। এই সফটওয়্যারটা অলরেডি ডাউনলোড করা আছে। এই যে এই সফটওয়্যারটা, এটা খুলতে হবে। এটা ওপেন হইতেছে, দেখা যায় নি? এই সফটওয়্যারটা ডাউনলোড হইতেছে। এটা খোলার পরে এরকম আসে, এটা অ্যাড আসে। অ্যাডটা এই যে এখানে টিপ দিতে হবে উপরে। টিপ দেওয়ার পরে এখন আমি এটা কিন্তু শুধুমাত্র নেট ছাড়া চালাবো, অনলাইনে। এই অনলাইন ছাড়া মানে শুধু মোবাইলে চলবো। দূরে কোথাও থেকে দেখা যেত না, কাছে মানে এটার রেঞ্জ আছে মানে 100 মিটার। 100 মিটারের ভিতর থেকে মোবাইলের মাধ্যমে দেখা যাবে। এই ক্যামেরাটা যদি 100 মিটারে থাকে, 100 মিটার ভিতরে এই মোবাইল দিয়ে এটা অপারেটিং করা যাবে। আর নেট যদি ব্যবহার করা হয়, নেটের সাথে সংযোগ করলে এটা বিশ্বের যে কোনো স্থান থেকে এটা চালানো যাবে। তো আমি এখন মাত্র মোবাইলে সংযোগ দিতেছি, মোবাইলের মাধ্যমে চালাবো, নেট বাদে, শুধু মোবাইল দেওয়া। তো যে এখানে কী লাগছে, ট্রাই উইদাউট এনি অ্যাকাউন্ট ছাড়া এটাকে অ্যাড করার জন্য লাগছে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপরে এই জায়গায় কী আছে, এখানে কন্টিনিউ দিতে বলছি, ঠিক আছে নি? এই যে এখানে কন্টিনিউ দিলাম, দেওয়ার পরে কী আসে, এই জায়গাটা আসে, ঠিক আছে। এখন এখানে প্লে করলে কী হয়ে দেয়, কিচ্ছু আসে না। এই যে ইয়ে করলাম, কিচ্ছু আসে না। আসলে কেন, এটার আগে কারেন্টে লাগাতে হবে। এই যে কারেন্টের তারটা এখানে আছে, কারেন্টের তারা লাগিয়ে নিতে হবে। এই যে প্লাগটা এখানে লাগাইতে হবে। এই যে প্লাগ কারেন্টে লাগালাম, এই যে এখানে এইভাবে লাগাতে হবে। এটা উপরের দিকে থাকবে, যে এই ফিনটা দেখা যায়, এই ফিনের মাথাটা উপরের দিকে থাকবে, ঠিক আছে। ওটা এখানে দিলাম, লাগাইলাম। লাগানোর পরে সুইচ অন করলে ক্যামেরা একটা কিছু বলবো, খেয়াল করিস। এই যে সুইচ অন করলাম, এই যে ক্যামেরা ঘুরতেছে নিজে নিজে, বলছে যে ক্যামেরা ওকে আছে, ঠিক আছে। ক্যামেরা অন হয়েছে, এখন ক্যামেরা চালু আছে। এখন আমার এখানে এই সফটওয়্যার আবার যাইতে হবে। এখন আমি এই সফটওয়্যারে যাইলে এখনও কিন্তু আসবো না, কিরে আসে না আমি দেখাইতেছি। এই যে আসে না, এই যে এই জায়গায় যেতে হবে। মোবাইলের সাথে যে ওয়াইফাই আছে, ওয়াইফাইটা কানেক্ট করা আছে, এই ওয়াইফাইয়ের এখানে যেতে হবে। এই ওয়াইফাইটা অন করলাম। অন করার পরে একবার অফ করলাম, এরপরে অন করলাম। অন করার পরে এই যে এটা হচ্ছে আমাদের ঘরের ওয়াইফাই, যেটা এটা ইন্টারনেটের ওয়াইফাই, এটারে ডিসকানেক্ট করে এটা কানেক্ট করতে হবে। এটা হচ্ছে এই ক্যামেরার ওয়াইফাইটা, এটা MB, তারপরে এই যে নাম্বারটা আছে, এটাতে ক্লিক করলাম। এই যে ক্লিক করলাম, ঠিক আছে। এটাতে ক্লিক করার পরে এই যে এটা কানেক্টিভ হয়েছে, এটা এখন কারেন্ট হয়েছে। কারেন্ট হওয়ার পরে এখন কী করতে হবে, এখন আমাকে ওইখানে যেতে হবে, ক্যামেরাতে যেতে হবে। এখন আমি ক্যামেরাতে যাব। এই ক্যামেরাতে গেলে এই যে এখন চালু হয়েছে, এই যে এখন ক্যামেরা চালু হয়ে গেছে, ক্যামেরা চলতেছে। এই যে এই যে এই যে ক্যামেরা চলতেছে, ক্যামেরাতে এটা দেখা যাচ্ছে। এই যে এই বক্স আমি লাগাই, ক্যামেরাতে ওই যে এখানে দেখা যায়, ঠিক আছে নি? ক্যামেরা চলতেছে, এখন ক্যামেরা চলে। এদিকে এখন ক্যামেরাটা কীভাবে মুভ করা যায়, এখানে এই জায়গায় দেখা যায়, এটা এই কোনায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এটাকে উপরে নিচে করা যাবে ক্যামেরার। এই যে ক্যামেরা উপরে নিচে হইতেছে, এই যে, ঠিক আছে। এই যে ডাইনাভাবে হয় এইভাবে, এই যে ঠিক আছে, তাহলে দেখা যাইতেছে, ঠিক আছে। এই যে ক্যামেরা এখন দেখা যাইতেছে, এই ক্যামেরা এটা চালু হয়েছে, এখন চলতেছে ক্যামেরা। এখন আরেকটা কি, ক্যামেরার এই যে
ক্যামেরাটা রেকর্ডিং কিন্তু হইতেছে এটার ভিতরে। তো এই রেকর্ডিংটা কীভাবে দেখতে হবে? রেকর্ডিংটা দেখার জন্য এখানে এই কোনাতে এই জায়গায় লেখাটা দেখা যায় প্লেব্যাক, দেখা যায় না লেখাটা? এই যে প্লেব্যাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এখানে রেকর্ডিংটা আসা নয়, এই যে প্লেব্যাকে ক্লিক করার পরে এখানে এই প্লেব্যাকে দিলাম, দেওয়ার পরে এখানে দিতে হবে। আজকে এটা তো গেছে না, রেকর্ডিং হয়েছে না, এই রেকর্ডিং ক্লিক করলাম একটা। এটা মোবাইলের রেকর্ডিং হইতেছে এখন, এটা এখন হইতেছে মোবাইলের রেকর্ডিং। এটা এখানে অফ করে দিলে এই যে মোবাইলের রেকর্ডিংটা দেখা যাবে, এটা মোবাইলের রেকর্ডিংটা দেখা যাবে। আর এটার যে রেকর্ডিংটা হয়েছে এটার সাথে মেমোরি আছে, এই মেমোরির রেকর্ডিংটা যেটা, এটা দেখার জন্য এই জায়গায় প্লেব্যাকে যাইতে হইব। যাইয়া টুডে, আজকে ডেট, ওকে, নাই দে আসে না, এই যে আজকের যেটা করছে এটা পাওয়া যাবে। এই যে এখানে রেকর্ডিংটা পাওয়া যেতেছে, এই জায়গায় এই যে রেকর্ডিংটা চলতেছে। এই যে প্রথমে আমি টানছিলাম, তো কোন জায়গা থেকে বের করছি? এখান থেকে, ঠিক আছে, এখান থেকে বের করছি। আবার যদি লাইভ যাইতে হয়, এই যে এখানে লাইভ, ক্যামেরাতে আবার যদি ফিরে যায়, আমি এটা হচ্ছে রেকর্ডিং চলতেছে এখন, ক্যামেরাতে আবার ফিরে যেতে হলে এই জায়গায় ওই যে লাইভ লেখা দেখা যায়, এই লাইভে ক্লিক করলে কন্টিনিউ দিলে এই যে আবার ক্যামেরাতে, এই যে ক্যামেরা তো তারা দেখা যাইতেছে। একটু লড়াই সারা ভিডিও করতো, ওই যে দেখা যায় না, ঠিক আছে না? এখন বুঝতে পারছো? আচ্ছা, ওকে। তো ঠিক আছে, এইভাবে ক্যামেরাটা চালাইতে হবে, অন অফ করতে হবে। বুঝতে পারছো? অন ক্যামেরা চালাতে পারবে এটা। আর কোনো সময় যদি ক্যামেরা এটারে রেজিস্টার দেওয়া লাগে, কোনো কারণে যদি রেজিস্টার দেওয়া লাগে, এই জায়গায় রেজিস্টার দেওয়ার জন্য কোজনে এই যে এইদিকে মেমোরিটা খুলতে হলে এদিক দিয়ে খুলতে হইব, এখানে আস্তে করে টান দিয়া মেমোরি খুলতে হবে। আর এই যে ছোট্ট একটা সেদ্রি আছে, এটার ভিতরে ফিন ঢুকাইয়া হালকা করে শব্দ ধরে রাখবো। মোবাইলে যেরকম এই জায়গায় ফিন ঢুকায় শব্দ ধরলে রেজিস্টার্ট হয়, এই জায়গায় হালকা করে কিছু ঢুকায় সেটা শব্দ ধরলে এটা রেজিস্টার্ট হয়ে যাব। যদি কোনো কারণে না চলে, রেজিস্টার্ট করতে হলে এটা দিয়ে রেজিস্টার্ট করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে 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 ওকে।